কোনো জল নিয়ে কোনো কেস হয় না। আচ্ছা, জল নিয়ে একটা পাবলিক লোক জল দেওয়ার জন্য বসে আছে রাস্তায়। ওই যে বলছে বিরোধীরা নাকি কেস কোনো করেছে। বিরোধী ফেরত আমরা সব বুঝি না। জলের লাইনের প্রবলেম আছে। হ্যাঁ, কি প্রবলেম বলতে? আমাদের এখান থেকে এই লাইনে জলের লাইন ঢোকাতে হবে। এখানে লাইন কি চাইছেন? জলের লাইন আমাদের গলিতে ঢোকাতে হবে। আচ্ছা, জলের লাইন এখানে চলে গেছে, অথচ গলিতে ঢোকে। এই জায়গায় চাবি আছে, বারবার বলা হয়েছে। কি নাম আপনার? নাম কি? মনসুর শেখ। জলের গাড়িতে পুরসভা রাস্তা করতে আসা গাড়ি এবং অন্যান্য সরঞ্জাম আটকে দিল। ক্ষিপ্ত এলাকাবাসী, কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ। আগে বাড়ি বাড়ি পানীয় জল, পরে রাস্তা। এই দাবিতে শান্তিপুর শহরের 3 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের বিক্ষোভে থমকে গেল পুরসভার রাস্তা তৈরির কাজ। এলাকাবাসীদের দাবি, দুবার কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস জয়লাভ করানোর পরে দীর্ঘদিন ধরে পুরসভা ও কাউন্সিলরের বাড়ি দরবার করে তবেই মিলেছে রাস্তা। এই রাস্তা হয়ে গেলে তাকে আর পাওয়া যাবে না। জলের জন্য আবেদন করা রয়েছে প্রায় বছর খানেক আগে। গলি পরের গলি হয়ে গেলেও কোনো এক অদৃশ্য কারণে এই গলিতে বসবাস করা প্রায় 30 থেকে 35 ঘর বিনামূল্যে জল পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। এই রাস্তা হয়ে গেলে কাউন্সিলের কথা অনুযায়ী আগামী 4 মাসের মধ্যে কানেকশন দেওয়ার সময় আবারও গর্ত খুঁড়তে হবে, কাটা যাবে রাস্তার বড় একটা অংশ। তাই আগে ভাগেই বাড়ির জলের কানেকশন দেওয়া হোক, তারপরে যা খুশি হোক। তাই তারা গাড়ি ছাড়বেন না যতক্ষণ না তাদের রাস্তার তলা দিয়ে মোটা পাইপ ফেলা হচ্ছে। এই দাবি নিয়ে তারা এক গুঁয়ে মনোভাব দেখাতে থাকেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পুরসভার পক্ষ থেকে রাস্তা তৈরির সরঞ্জাম গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হলে তা আটকে দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাউন্সিলর ঘটনাস্থলে যান এবং বুঝিয়ে সুঝিয়ে ঘটনার শান্ত করার চেষ্টা করেন। এই নতুন রাস্তা হচ্ছে, তা আমরা চাইছি যে রাস্তাটা হওয়ার আগে কানেকশনটা দিয়ে দিক। তাহলে দেখা যাচ্ছে রাস্তা হয়ে গেল, তার কয়েকদিন পরে হয়তো কানেকশন দেবে, তখন তো রাস্তাটাকে আবার গর্ত করতে হবে। সেই কারণে চাইছি রাস্তা হওয়ার আগেই কানেকশনটা করে দেখ। জলটা 2 দিন পরে পায়, তাতে অসুবিধে নেই, কিন্তু কানেকশন হয়ে থাক। তা ওনারা 2 দিন বাদে বলছেন তো করবেন না, ওনাদের তো সেই ভরসাটাই নেই। ওনাদের তো এই রাস্তা হওয়ার বহু আগে থেকে আমরা বলছি যে দাদা আমাদের এই রাস্তাটায় পাইপ লাইন ঢুকান। উনি বারবার বলছেন আমার মাথায় আছে, রাস্তা হয়ে যাচ্ছে। সব জায়গায় সমস্ত রাস্তায় লাইন চলে গিয়েছে গলির ভেতরে, কিন্তু আমাদের এই রাস্তাটায় 35 থেকে 50 ঘরের বাস, কিন্তু এইখানে কোনো এখনো পর্যন্ত পাইপ লাইন ঢুকালো না। আচ্ছা, সেটা কি অন্যান্য জায়গায় কাজ শুরু হয়েছে কতদিন আগে থেকে? কাজ শুরু হয়েছে তা প্রায় বছর থেকে 1 বছর। আচ্ছা, এই 1 বছরের মধ্যে 1 বছরের মধ্যে থেকে আমরা বলে আর হয়নি। উনি এখন বলছেন নাকি পৌরসভায় নাকি কি একটা বিরোধীরা কেস করেছে নাকি? না, এইসব কেস প্রশান্ত দা কি নিজে বলতে পারবেন যে বিরোধীরা কেস করেছে? আচ্ছা, এগুলো তো মানে কোনো ঘটনা না, এটা সাধারণ মানুষকে বোঝানো। তা এখন যদি আপনারা এই কাজ করতে দেনও, তাহলে কি মানে এদেরকে ধরেছিয়ে পাবেন না বলে এখন না, এদেরকে রাস্তা হয়ে গেলে আর ধরেছিয়ে পাওয়া যাবে না। এর আগে কতবার গিয়েছেন? এর আগে প্রশান্তকে এই এলাকার লোকজন অনেকবার বলেছে। আমার কাছে প্রশান্তর নম্বর আছে, বারবার ফোন করে বলেছি যে দাদা এই রাস্তাটা করে দেন। উনি বারবার বলেছেন আমার মাথায় আছে, রাস্তা হওয়ার আগে তোমাদের ঠিক হয়ে যাবে। রাস্তা হয়ে যাচ্ছে, কিন্তু এখনো হলো না। সেই জন্যই এলাকার লোকজন এখন বাধ্যতামূলক কাজ বন্ধ রেখেছেন। কতক্ষণ বন্ধ থাকবে মনে হচ্ছে? বন্ধ থাকবে, আমাদের তো দাবি এইখানে পাইপ লাইনটা করতে হবে, তা নাহলে এই গাড়ি টাড়ি সব এখানেই পড়ে থাক। মানে পাইপ লাইন না করলে কাজ করতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে তো আর একটা রাস্তার যে মানে সুফল, সেই রাস্তার সুফলটাও তো আপনারা পাবেন না, রাস্তাটা তো খারাপ থাকবে। কিন্তু এই দাবিটা না রাখলে তো উনি করবেন না। আচ্ছা, মানে ওনাকে এই রাস্তা ছেড়ে দিলে আর পাওয়া যাবে না? না, উনি এইখানে আসতেই চাইছিলেন না। আজকে তো এসেছিলেন? হ্যাঁ, ওই তো কতবার ফোন করা হয়েছে উনাকে, ওই শুকুর সে কতবার ফোন করে তারপরে উনাকে ডেকেছি। তো এখন আপনাদের দাবি হচ্ছে যতক্ষণ আমাদের দাবি এইটাই যে আমাদের এই কানেকশনটা করে দিক, রাস্তা যাতে না খুঁড়তে হয়। আগেই রাস্তা খোঁড়া মানে রাস্তা হওয়ার আগেই কানেকশনটা হয়ে যাক, জল 2 দিন পরে পাই। কি নাম আপনার? আমার নাম আসাদুল শেখ। এটা কোন জায়গা? এটা হচ্ছে গোপালপুর মুসলমান পাড়া লেন, 3 নম্বর ওয়ার্ড। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল।
এই এলাকায় নাকি সব জায়গায় জলের পাইপ পৌঁছেছে, এই গলিতে জলই পৌঁছায়নি, অথচ 50টা পরিবারের বাস। কি বলবেন? বলতে জলের পাইপ তো আমাদের ওয়ার্ডে 90টা গলি আছে, আমাদের কাজ সবে হয়েছে 14-15টা মতন গলি, এখনও অনেক গলি বাকি আছে। এবারে কাজ হতে হতে যেহেতু সরকারি ব্যাপার বিধিনিষেধ থাকে, যার ফলে একটু সরকারি একটু অসুবিধা আছে। আপনারা জানেন আমাদের পৌরসভা একটু জলের ব্যাপার নিয়ে একটু আমাদের মুখ্যমন্ত্রী সুপ্রিমো একটুখানি পৌরসভা যাতে মানুষ সবাই জল পায় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু যেহেতু আমাদের রিজার্ভার আমাদের ব্যবস্থা না করে সব জায়গায় তো জলের লাইন এইভাবে দেওয়া যাবে না। জলের লাইন দিতে গেলে সব মানুষ জল পাবে। শুনলাম কি একটা বিরোধীরা কেস করেছে, এরকম কোনো ঘটনা আছে? এরকম একটা হয়েছে, হালকা একটা হয়েছে জলের লাইন নিয়ে। এই নিয়ে পৌরসভা, আপনারা জানেন পৌরসভাটা একটু কথা হয়েছে এই নিয়ে, শান্তিপুর পৌরসভার নামে। বিরোধীরা কোনো কেস করেছে কি? হ্যাঁ, বিরোধীরা এই নিয়ে একটা সবাই মিলে একটা করেছে হালকা, কিন্তু এই নিয়ে যাতে জল যেহেতু দিতে পারছি না আমরা ঠিকঠাক পৌরসভায়, আমাদের পৌরসভা চেয়ারম্যান আছে, আমাদের যে নতুন বোর্ড আছে, চেষ্টা করছি আমাদের প্রতিটা গলিতে যাতে সবাই জল পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তার যাতে সবাই সঠিকভাবে সুষ্ঠুভাবে জল পায়। তো সেই জলটা পাচ্ছে কোথায়? পরিকাঠামো যদি না করি আমরা, আমাদের তো রিজার্ভার করতে হবে আলাদা করে। তার জন্য আমাদের যে প্রজেক্ট, আমাদের পৌরসভার মাধ্যমে প্রজেক্ট আনা হয়েছে, টাকা পয়সা আনা হয়েছে, আমাদের আপনারা জানেন জায়গা কিনে রিজার্ভার নতুন করে তৈরি করা হচ্ছে। রিজার্ভার তৈরি হয়ে গেলে একটু সময় লাগবে, সরকারি কাজ, সময় হয়ে গেলে রিজার্ভারগুলো তৈরি হয়ে গেলে আস্তে আস্তে সবগুলির মানুষ যাতে জল পায় আমরা তার দিকেই রয়েছি তৎপর। আমাদের পৌরসভা চেয়ারম্যান আমাদের যে মানুষ তো রাস্তা আটকে দিয়েছে, মানুষ রাস্তা করতে দিয়েছে। এবারে মানুষের অসুবিধা হয়েছে, তারা আমাকে জানিয়েছে রাস্তা আটকেছে, রাস্তার কাজ নিশ্চিত হবে। তাদের একটা যে সমস্যাতে তারা জানিয়েছে, সমস্যা তো থাকবে, সমস্যা থাকবে, তার সমাধান করতে হবে। তার জন্য পৌরসভা রয়েছে, পৌরসভার বোর্ড রয়েছে, আমরা রয়েছি। ওনারা বলছেন যে আপনাকে দুবার নির্বাচন করার পরেও এই জলের ব্যাপার নিয়ে আপনি একটা বাড়িতেও কালেকশন দেননি এখানে। না, আমাদের ধরুন এরকম গলি আমাদের আরও 90টা আছে। এবারে সব জায়গায় আমরা দেবো, কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। এটা তো সরকারি প্রজেক্ট, এটা বড় প্রজেক্ট, এটা তো ছোটো প্রজেক্ট না যে আমি একটা ছোট্ট এক জায়গায় একটা লাইট পোস্টে লাইট লাগিয়ে দিলাম, এটা এইসব প্রজেক্ট না, এটা বিশাল বড় প্রজেক্ট। তার মানে কি এই মুহূর্তে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছানো সম্ভব হচ্ছে না? সম্ভব হচ্ছে না বলতে কিছু গলিতে আমাদের অনেক গলিতে হয়েছে, আর রোডের সামনে যত পাইপ তাদের দুপাশে সব দেওয়া হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যাতে গলির মানুষেরাও ভবিষ্যতে সবাই জল পায় বিনা পয়সায়। মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছে আমরাও চেষ্টা করছি। কতদিন সময় লাগতে পারে এই পাইপ জল? চেষ্টা করছি, আমাদের আমার কাছে যেটা নির্দেশ আছে আমার চেয়ারম্যানের সাথে কথা বলি, বিষয়টা আলোচনা করি চেয়ারম্যানের সাথে, তারপরে আমরা দেখছি। আপনার নাম পরিচয়? আমার নাম প্রশান্ত বিশ্বাস, আমি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা। দরকার আমাদের দীর্ঘদিন বলবে যে আমরা আজকে দেবো, কালকে দেবো, পরশু দেবো, 25 তারিখ পর্যন্ত টাইম ছিল, সেটাও হলো না। অন্য গলিতে সবকিছুই দিয়ে দিচ্ছে, আমাদের দিকে যে দিতে যাবে তখন এসব কাঁচা লাগে। এটা কতগুলো পরিবার আছে? এখানে অনেকগুলো পরিবার আছে, কিন্তু রাস্তাটাও তো দরকার আপনার। হ্যাঁ, সবই দরকার আছে আমাদের। তাহলে উনি তো বলছেন যে রাস্তাটা হয়ে যাওয়ার পর না, আমরা তা তো মানবো না, আগে আমাদের পাইপ লাইন দিতে হবে। কি কারণে হচ্ছে না বলছে? ওদের নিষ্ঠা কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, তার জন্য এদিকে অনুদানটা কম দিচ্ছে। না, ওনারা বলছে যে কি কেস হয়েছে নাকি? কেন কোনো জল নিয়ে কোনো কেস হয় না? আচ্ছা, জল নিয়ে একটা পাবলিক লোক জল দেওয়ার জন্য বসে আছে রাস্তায়। ওই যে বলছে বিরোধীরা নাকি কেস কোনো করেছে। বিরোধী ফেরত আমরা সব বুঝি না, আমরা বুঝি না। আমাদের হয় পাইপ লাইন দেখ না, রাস্তা বন্ধ। আপনারা তো এই কাউন্সিলরকে দুবার নির্বাচন করেছেন, অনেক খবর করা হয়েছে। সেক্ষেত্রে কি হ্যাঁ, এখন অপেক্ষা করতে বলছেন উনি? আমরা অপেক্ষা করবো না, আপনারা কি চাইছেন তাহলে? আমরা লাইন চাই। আচ্ছা, তখন কাউন্সিলর কি বলছে? এখন 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, আমরা তা তো শুনবো না। আচ্ছা, রাস্তা না হলে আপনারা না। করতে পারবেন না। কি নাম আপনার? নাম কি? সেরিনা বিবি। বলা হয়েছে এই লাইনটা ঢুকাতে, এই লাইনটা ওই লাইনটা একসাথে ঢুকানোর কথা ছিল, ওই লাইনটা ঢুকে গেছে, আমাদের এই লাইনটা এখনো ঢুকিনি। আর প্রশান্ত বারবার বলেছে যে রাস্তা হওয়ার আগে আমরা লাইনটা ঢুকাবো, এখনো পর্যন্ত ঢুকিনি, রাস্তা হয়ে যাচ্ছে। তাহলে আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই পাইপ লাইনটা হয়ে তারপর রাস্তা হবে। নাহলে কি রাস্তা আবার পরবর্তীতে ঘুরতে হবে? এই জন্য রাস্তা পাইপ লাইনটা ঢুকে যাক। না, এইটা তো রাস্তাটা দীর্ঘদিন চাহিদা ছিল, সেটা তো পূরণ হচ্ছে। আমাদের পাইপ লাইনটা তো লাগবে, আমাদের রাস্তা তো হচ্ছে ঠিক আছে, আমাদের রাস্তা হয়ে গেলে তো পাইপ লাইন, রাস্তা হয়ে যাওয়ার পর তো পাইপ লাইন আরো দেরি করে দেবে, সঙ্গে সঙ্গে তা দেবে না। ওই জন্য পাইপ লাইনটা এখনো রাস্তা হয়নি, তাহলে পাইপ লাইনটা ঢুকে যাক। কাউন্সিলর এসছে, এখানে কাউন্সিলর এসছে, কি বলছেন উনি? কি বলছেন? কাউন্সিলর
বলছে যে এখন পুরো শান্তিপুরে পাইপলাইনের কেস চলছে, আমি এখন দিতে পারবো না, এই কথা বলছে। আচ্ছা, কিন্তু ওইদিকে পরশুদিন একটা হয়ে গেল, এর আগে এই যে আজকে এখানে একটা খুঁড়ছে। এখানে কতগুলো বাড়ি আছে পাইপ লাইন জল? প্রায় 50-60 ঘর বাড়ি আছে। 50-60 ঘর। সেগুলো প্রত্যেকটারই জলের প্রয়োজন। আর জল আনতে ওই দিক থেকে সব জল নিয়ে আসে। মাজায় ব্যথা নিয়ে এইদিকে এসে জল নিয়ে যাচ্ছে, মেয়ে ছেলেরা এত কষ্ট করে জল নিয়ে যাচ্ছে, প্রত্যেকদিন 3-4 বার করে আসতে হচ্ছে। সেই জন্য আপনারা রাস্তার কাজটা আটকে, জলের লাইনটা ঢুকে যায়, আমাদের রাস্তা এখনো সেই জন্য রাস্তার কাজটা মেয়ে ছেলের অসুবিধা। সেই জন্য রাস্তার কাজটা আটকে রেখেছে। দেখ, আপনাদের দাবি হচ্ছে ওটা ঢোকানোর পর তারপর পাইপ লাইনটা ঢুকে যাক, তারপর রাস্তাটা হয়ে যাবে। কি নাম আপনার? নাম কি? শাহাদাত আলী, এই জায়গাটার নাম? গোপালপুর মুসলমান পাড়া। কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস। আমি যখন প্রথম কানেকশন করবো সরকারি আমাদের তো হয়েছে সরকারি কদিন পরে যখন প্রথম কাজ করবো তোমাদের সঙ্গে আমি কাজ করবো। তোমরা যদি মনে করো যে তোমার সাথে সই করাবো, সই করাতে পারো, আমি এই পাইপলাইনটা তো এখন ডাইরেক্ট করতে পারছি না, করতে পারলে আমার অসুবিধা আছে। মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।